হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর কিন্তু তোমার সাথে একটা ব্লগ শেয়ার করছি। সন্ধে কিন্তু মেকআপ করে চলে গিয়েছিলাম মেঘনাদের বাড়ি। আর আমি আমরা অনেকে মিলে কিন্তু চলে গেলাম অহনাদের বাড়ি, কারণ অহনাদের বাড়ি ছিল হনুমান জয়ন্তীর পুজো। ও কিন্তু আমাদেরকে নেমন্তন্ন করে রেখেছিল প্রায় কয়েক মাস আগে, মানে আমাদের পরীক্ষারও আগে। তো না গেলে একেবারেই নয়, তো চলে গিয়েছিলাম। আর দেখো আমাদের মহারানী কত সুন্দর করে সেজে রয়েছে, এমনিও সুন্দর, তারপরে আরও সুন্দর লাগছে। তো পরীক্ষার পরে এত দিন পর সবার সাথে দেখা হলো, মজা তো আলাদা লেভেলেরই হচ্ছিল। তো যাই হোক, প্রথমেই কিন্তু আমাদের দিয়ে দিল ভেজ পকোড়া আর হচ্ছে আম পোড়ার শরবত। তো আম পোড়ার শরবতে কিন্তু গলাটা ভিজিয়ে নিয়েছিলাম, আর ভেজ পকোড়া দিয়ে কিন্তু বেশ আমাদের আড্ডাটা জমে উঠেছিল। তো ভেজ পকোড়া খেয়েই কিন্তু বুঝেছিলাম যে মেন কোর্সের রান্নাগুলো ঠিক কতটা ভালো হতে চলেছে। তো যাই হোক, আমরা কিন্তু অনেকক্ষণ গল্প করার পর কিন্তু চলে গেলাম খেতে, কারণ বাড়ি ফিরতে হবে আমাদের সবাইকেই। ছেলেদের বন্ধুত্বটা যে আলাদা লেভেলেরই সেটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমরা সবাই যখন এক হই সেটাও কিন্তু একেবারেই কম না, কারণ আমরা জানি ঠিক আমরা কতটা কাউতালি করি। পাশে ফাঁকা সিট থাকা সত্ত্বেও আমরা কিন্তু 4 জনের বেঞ্চেই 6 জন বসে পড়েছিলাম। তো প্রথমেই দিয়ে দিল নান, আর সাথে কিন্তু চানা মশলা। এত সুন্দর খেতে হয়েছিল যে আমি এই ভয়েসটা দিতে গিয়ে আমার মানে জিভে জল চলে এসেছে। আর কোথাও অনুষ্ঠান বাড়ি খেতে গেলে আমি একেবারেই বেশি খেতে পারি না, আমি বাড়িতেও বেশি খেতে পারি না, কিন্তু এত সুন্দর রান্না যে কি বলবো, কোনো ভাষা নেই। তো সবাইকে দেওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর ফার্স্ট একটা বাইট নিয়েই ও হো লাজবাব, কি বলবো। তো আমরা সবাই খেতে খেতে একটা কথাই বলছিলাম যে অহনা মনে হয় বিয়ের খাওয়াটাই আমাদের এখন খাইয়ে দিল। তো তারপরে কিন্তু চলে আসলো আফগানি পোলাও, আর সাথে কিন্তু বেশ ঝাল ঝাল আলুর দম। এই মিষ্টি মিষ্টি আফগানি পোলাওর সাথে ঝাল ঝাল আলুর দমের কম্বিনেশনটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। জাস্ট আলুটাকে ভেঙে নিয়ে একটুখানি পোলাও মুখের মধ্যে দিলাম, আর জাস্ট বাস্ট করে গেল। তো যাই হোক, তারপরে কিন্তু ছিল পনির, আর পনিরটা শুধুই খেয়ে নিয়েছিলাম, অসম্ভব খেতে হয়েছিল। তো তারপরে চলে আসলো আমের চাটনি আর পাঁপড়। আমি কোথাও গিয়ে কিছু খেতে পারি আর না পারি, চাটনি পাঁপড়টা কিন্তু কোথাও মিস করি না, কারণ আমার এটা ভীষণ ভালো লাগে। তারপরে কিন্তু চলে আসলো দরবেশ, আর এটা কিন্তু একটাই আমি নিয়েছিলাম এই 6 জনের মধ্যে, আর সবাইকে ভাগ করে করে দিয়েছিলাম যে তোরা সবাই খা, কারণ আমি ভুল করে নিয়ে ফেলেছিলাম, আমি খেতে পারছিলাম না আর, কারণ ফার্স্টেই আমার পাতে দিয়ে দিয়েছিল। তো সবাই মিলেই আমরা একটা দরবেশ ভেঙে খেয়ে নিয়েছিলাম। আর লাস্টে কিন্তু ছিল মিষ্টি দই আর পাঁচটা কিন্তু খেয়ে নিয়েছি, কারণ একটা সময় ছিল যখন আমরা পাঁচের পোকা ছিলাম, আর দইটা কিন্তু বাড়ি এসে খেয়েছি। তো তারপরে কিন্তু একটু কাউতালি করতে বেরিয়ে